তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো এখান থেকে আজকের প্রতিবেদন আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে F-35 যুদ্ধ বিমান লিনিটি বি এবং F-35 যুদ্ধ বিমান লিনিটি সি একটি এসেছিল, যেটি ওই 14 জুন বা 18 জুন এসেছিল, আর একটি এসেছিল 30 তারিখ। যে F-35C যে যুদ্ধ বিমানটা এসেছিল সেটা কিন্তু প্রস্তুত আমেরিকার যুদ্ধ বিমান, যেটি কিন্তু ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তারপরে ভারতের রাডার তাকে ধরে ফেলে এবং তারপর সে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঘন ঘন ভারতবর্ষের এয়ার ডিফেন্স মানে এয়ারে বা জায়গায়, যে আকাশসীমায় বারবার যে আমেরিকার যুদ্ধ বিমান F-35 ঢুকছে, এটার কারণটা কি? দেখুন, এটার কারণ আমি যখন একটু খুঁজছিলাম, আমি একটু আজকেই খুঁজছিলাম বা 2-3 দিন ধরে খুঁজছি যে কারণটা কি। তো কারণটা যেটা জানা যাচ্ছে যে 14ই জুন পাকিস্তানের যিনি সেনাপ্রধান আছে আসিফ মুনি, তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করেন এবং জানা যাচ্ছে আরেকটি বৈঠক হয়েছে, যেটি ওই পাকিস্তানেরই একজন এয়ার ডিফেন্স মানে কি বলবো, ওই বায়ুসেনার প্রধান, তিনি কিন্তু দেখা করতে গেছেন আমেরিকায়। ওই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করছেন। কি হিসেবে মিটিং করছেন, কি নিয়ে মিটিং করছেন, সেটা হচ্ছে ওই ডিফেন্স সম্পর্কে কোনো একটা মিটিং হচ্ছে। যে ডিফেন্স হয়তো আলোচনা হতে পারে। কি আলোচনা হতে পারে? হয়তো আলোচনা হতে পারে এই F-35 যুদ্ধ বিমান, বা আরো আলোচনা হতে পারে এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড, বা আরো একটু আলোচনা হতে পারে, হয়তো থার্ড নিয়েও আলোচনা হতে পারে। সেটা আমরা পরে তো জানতেই পারবো যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের ঠিক কি চুক্তি হলো। কারণ চীনের সঙ্গে হয়তো চীন জানিয়ে দিয়েছে যে পাকিস্তানকে এই মুহূর্তে তারা কোনো অস্ত্র দিতে পারবে না, তাই তারা কিন্তু আমেরিকার দিকে গেছে। তাই কি ভারতবর্ষের আকাশ সীমায় কি ওই F-35 ঘন মানে প্রবেশ করছে? আর যে মিটিংটা হচ্ছে সেটা তো বললাম, কিন্তু এবারে যে খবরটা দেবো সেটা হচ্ছে আরো ইন্টারেস্টিং খবর। তা হলো এই যে F-35 যেটা কেরালায় আছে, যে F-35 যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান কার্যত কিন্তু অকেজো হয়ে পড়েছে। কেন বলছি অকেজো হয়ে পড়েছে? তাকে কিন্তু আর ওই মানে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কি ঘটেছে? তো ঘটেছে এটাই যে আমেরিকা এবং ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে 40 জনের টিমকে পাঠানো হয়েছে, বা 40 জনের সদস্যকে পাঠানো হয়েছে, যেখানে বিভিন্ন বৈজ্ঞানিক আছে, ইঞ্জিনিয়ার আছে, এবং লক মার্টিনের যারা আর কি প্রস্তুতকারক F-35 এর যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানেরও একজন মানে লোক এসছেন বা সদস্য এসছেন, তবে তিনি কিন্তু বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার নন। তো তারা এসে যেটা বুঝেছে যে এই যে F-35 যেটা কেরালায় রয়েছে, F-35 লিনিটি বি, সেটাকে কিন্তু কার্যত আর উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাহলে তারা কি করছে? তাই ব্রিটিশ সরকার একটি তাকে মানে উড়িয়ে নিয়ে যাওয়া হবে অ্যাকচুয়ালি যাকে বলছি। তাই ব্রিটিশ সরকার একটি জিনিস পাঠাচ্ছেন, সেটা হচ্ছে C-17 গ্লোব মাস্টার, যার পেটের মধ্যে ঢুকিয়ে C-17 গ্লোব মাস্টার, যার পেটের মধ্যে ঢুকিয়ে এই F-35 যুদ্ধ বিমানটাকে কিন্তু নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে। আবার নিয়ে যাওয়া হবে এমনভাবে পুরোপুরি ডিসমেন্টাল করে নিয়ে যাওয়া হবে, মানে তার ডানা খুলে দেওয়া হবে, তার আরো যে সমস্ত পার্ট আছে সেই সমস্ত পার্টসগুলো কিন্তু খুলে দেওয়া হবে, তারপর খুলে তাকে নিয়ে যাওয়া হবে। এবার মনে করা হচ্ছে এটা কি তাহলে সারানো হবে না? না, সারানো যাবে। দেখুন, কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ভেঙে যাওয়ার পরেও কিন্তু সারানো হয়। প্রপারলি সেই যিনি সারান, যারা সারায় তাদের হাতে যদি পড়ে, প্রপারলি যদি লর্ড মার্টিনের যারা ইঞ্জিনিয়ার, যারা এই F-35 যুদ্ধ বিমান তৈরি করে, তাদের কাছে যদি পৌঁছায়, অবশ্যই তারা ঠিক করে দেবে। বা ঠিক করে দিলেও দেখা যাবে যে অনেক টাকা খরচা হবে। সেক্ষেত্রে কি হবে? এই F-35 যেটি আর কি নষ্ট হয়ে গেছে, কার্যত উড়া যাচ্ছে না, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এমনভাবে লক করেছে, সেই লক কিন্তু আর খোলা যাচ্ছে না। তার ফলে এই পার্টগুলো কিন্তু তারা কিন্তু অন্য F-35 কিন্তু লাগাতে পারে, বা এটা একটা ব্যবস্থা করতে পারে, কিংবা এমন একটা ব্যবস্থা করা যেতে পারে, এই যে F-35 এর যে যুদ্ধ বিমানের যে ইঞ্জিনটা রয়েছে, যে ইঞ্জিনের সঙ্গে যে এয়ার ডিফেন্স একটা জিনিস থাকে, একটা সার্কিট বা হার্নেস বা ওয়্যার থাকে, সেই সার্কিটটাকে কিন্তু খুলে দেওয়া হয়, যেটাকে আমরা বলি মোবাইলের ওই আইপি অ্যাড্রেসটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, মোবাইলটা কিন্তু আবার নতুন হয়ে যায়। তো সেক্ষেত্রে এটাকে কিন্তু করা যাবে যে ইঞ্জিনের যে এয়ার ডিফেন্স সিস্টেম, ওখানেও তো একটা এয়ার লোকেটেড কিছু আছে, তারপরে সে কাজ করে। মানে এয়ার ডিফেন্স সিস্টেমকে আর কি বলা হয় থাকে, যারা আর কি ওই মানে কি বলবো চমকাতে পারে যে ধরা পড়বে না। তো সেই একটা সিস্টেম কিন্তু আমাদের এই F-30 যে যুদ্ধ বিমান সেখানেও আছে, এবং ওয়্যার আছে, ওয়্যারের সঙ্গে আছে সেই সিস্টেমটা যদি খুলে দেওয়া হয়, বা তার যে কোড আছে সেই কোডটাকে যদি খুলে দেওয়া হয়, সেই কোডটাকে খুলে দিলেই এই F-35টা কিন্তু আবার নতুন হয়ে যাবে।
যদিও সেই আর পুরোনো কোডটা কাজ করবে না, সেখানে নতুন একটা কোড কিন্তু যুক্ত হয়ে যাবে, সেটা করা যেতে পারে। বা যেটা বললাম সেটাও করা যেতে পারে, তার পার্টগুলো খুলে নিয়ে অন্য কোনো F-35 যুদ্ধ বিমানে লাগানো যেতে পারে। তো এই হলো কথা। কিন্তু এটা তো আমাদের একটা গর্বের বিষয় যে আমেরিকার যুদ্ধ বিমান বারবার ঢুকছে আর ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বারবার কিন্তু তাকে ডিক্টেট করছে, যা পৃথিবীর আর অন্য কোনো দেশে কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম এইভাবে অন্তত কাজ করতে পারে না, যেখানে F-35 যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমান রয়েছে তাকে ভাই লোকেট করছে বা তাকে ভাই লক করছে, তাকে ডিটেক্ট করছে। আর কোনো দেশ কিন্তু পারে না, ভারতবর্ষই একমাত্র পারে, বা ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম এমনভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু করতে পারে। সেখানে কিন্তু আমেরিকার লোকেদের একটা চিন্তার কিন্তু ভার পড়েছে। কেন ভার পড়েছে? ধরুন আপনি একটা জিনিস তৈরি করেছেন, আপনি দাবি করছেন এটা পৃথিবীর কোনো দেশই তাদের এয়ার ডিফেন্স সিস্টেমে বা লোকেট করতে পারবে না বা ডিটেক্ট করতে পারবে না। কার্য তো দেখা যাচ্ছে আমেরিকার যে যে F-35 যুদ্ধ বিমান, যেটাকে নিয়ে তারা গর্ব করে, সেই যুদ্ধ বিমানটা ভারতবর্ষে কিন্তু বারবার ধরা পড়ে যাচ্ছে। আর এইখানে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, আমি আর একটা প্রশ্ন যাবো যেটা আমাদের ভারতবর্ষের চিন্তা করা উচিত। কেন বলছি? এই একটা এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে গেলে তোমার খরচা করতে হয় 110 থেকে 120 মার্কিন ডলার। তাহলে 120 মার্কিন ডলার দিয়ে কি আপনারা ওই মানে কি যারা কিনছেন তারা কি ছেড়ে দেবে? তারা তো ছেড়ে দেবে না, যে প্রতিবারই ভারতের আকাশসীমা লঙ্ঘন করছে আর ধরা পড়ে যাচ্ছে। তো এটা ঠিক কতটা কার্যকরী? এবং যেটা জানা যাচ্ছে এইটাকে 50 বছর মেনটেনেন্স করতে যে খরচা হবে, সেই মেনটেনেন্স করতে যে খরচাটা হবে সেটা প্রায় 5টা F-35 এর যুদ্ধ বিমানের সমান। তাহলে সবার মুখে এখন প্রশ্ন উঠছে, তাহলে আমরা কি টাকা দিয়ে ওই মানে বুঝতেই পারছেন সাদা হাতি পুষছি কি? আসলে কাজের কাজ কিছুই হবে না, অকাজই হচ্ছে। সে একটা প্রশ্ন কিন্তু উঠেছে এবং আমেরিকার কপালে একটা চিন্তা রয়েছে। আর একটা চিন্তাও কিন্তু হয়েছে, বা আর একটা জিনিস হয়তো আমেরিকা করতে চাইছে, যেটা আমি বলছি এখন, সেটা হচ্ছে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম দেখতে পাচ্ছে তারা ধরা পড়ে যাচ্ছে, তাই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে লক্ষ্য রেখে কি তারা আরো নতুন ধরনের কোনো প্রযুক্তি লাগিয়ে কোনো যুদ্ধ বিমান কি তৈরি করতে পারবে বা তৈরি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমি একটু বলে দিই, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম তা করতে আরো একটু আপডেট হয়ে যাবে। কারণ আমাদের পৃথিবীর একমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম ভারতবর্ষে রয়েছে, যেটা যুদ্ধ বিমান F-35 কে ভাই লোকেট করতে পারে। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু ভারতের একটা চিন্তা আছে, এখানে গর্বের কিছু নেই, এখানে তো আমাদের গর্ব হচ্ছে, কিন্তু আর একটা চিন্তা আছে। কেন? এই যে সমস্ত জায়গায় F-35 যুদ্ধ বিমান ঢুকেছে সেগুলো কোথায় ঢুকেছে? কেরালায় ঢুকেছে, আরেকটি কোথায় ঢুকেছে? বিশাখাপত্তনম। মানে সব থেকে ব্যাপার হচ্ছে কি জানেন তো বন্ধুরা, মাঝে মাঝে আমি ভাবি এই যে কেরালায় যেটা ঢুকেছে 14 তারিখ, এই কেরালার কাছে কি আছে জানেন আপনারা? আমি আগের দিনও বলেছিলাম আইএনএস বিক্রান্ত এবং সেভেন বেরা বা সপ্তম বেরা এবং কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার। তো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ওই কেরালা বন্দরে রয়েছে, আর সেই সমস্ত জিনিসের কিন্তু ফটোশুট করা হচ্ছিল। আর একটা কোথায় আছে? বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনমে কে আছে? বিশাখাপত্তনমে আছে আইএনএস বিক্রান্ত। তার সঙ্গে আরো কে আছে জানা যাচ্ছে, যেটা তার সঙ্গে রয়েছে আমাদের যেটা রয়েছে আইএনএস, সেখানে রয়েছে আর একটা জিনিস রয়েছে আইএনএস বিশাখাপত্তনম ডিস্ট্রয়। এছাড়া রয়েছে ভাক্সি সাবমেরিন, যেটা কিন্তু এই উপকূলবর্তীতে রয়েছে। আর একটা যেটা রয়েছে কেরালা ও মহারাষ্ট্রের যে সমুদ্র উপকূল রয়েছে, সেই সমুদ্র উপকূলে রয়েছে আরিখাত ও আরিমান। তো এই সমস্ত জিনিসের ফটো কি তোলা হচ্ছিল, এই একটা প্রশ্ন কিন্তু ভাই আন্তর্জাতিক বাজারে ঘুরছে। আর সেটা যদি ফটো যদি ঘোরা হয়, কেন ঘুরছিল? যদিও বলে থাকি, বলে নিচ্ছি, আমি একটু বলে দিই। এই যে কেরালা ও মহারাষ্ট্রের যে উপকূলবর্তী এলাকা রয়েছে, যেখানে রয়েছে আরিখাত ও আরিখান, এরা দুজনেই কিন্তু এই দুটি যুদ্ধযান একসঙ্গে কিন্তু চলাফেরা করে না, 6 মাস করে তারা চলাফেরা করে। এই ফর্মুলাটা কি তারা কাজে লাগাচ্ছে, বা এই জিনিসটাকে কি লক্ষ্য করে তারা ফটোশুট করছিল? এখানে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কিন্তু আমাদের চিন্তা নেই, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি করে F-35 একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তাকেও পর্যন্ত লক করে দিচ্ছে। এবার এমন কি আমাদের গর্ব না এটা? দেখুন, এটা আমাদের গর্ব তো বটেই, কিন্তু আমরা এটা ভাই মানে ওই আগ বাড়িয়ে বলতে যাচ্ছি না। বলা হচ্ছে যে 6 প্রজন্মের যে যুদ্ধ বিমান তৈরি হচ্ছে, সেই 6 প্রজন্মের যুদ্ধ বিমানও কিন্তু লোকেট করতে পারে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম। এটা হয়তো অনেকে ভিডিও করছে না, এটা আমি আপনাদের বলে দিলাম যে আমাদের ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা 6 প্রজন্মের যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানও কিন্তু লোকেট করতে পারে। এটা কিন্তু অনেকেই বলছে না, যেটা আমি বললাম। যদিও আমি সমস্ত ডিটেলসে সমস্ত কিছু বললাম প্রতিটি ধাপে ধাপে, যে আমেরিকা ঠিক কি করতে চাইছে এবং কেন বারবার ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে আমেরিকার যুদ্ধ বিমান F-35। অ্যাকচুয়ালি তাদের কপালে ওটা ভাঁজ রয়েছে এবং পাকিস্তানের সঙ্গে একটা ডিল হচ্ছে
কি নিয়ে ডিল হবে সেটা তো আমি পরে জানতে পারবোই। অবশ্য আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও নিউজ আপনারা পাবেন। আমি এখানে রাজনৈতিক খবরও দিই এবং যে মানে ডিফেন্স সিস্টেমের খবরও কিন্তু ছাড়ি। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধাই হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ভারত মাতা কি জয়। রাম রাম।